বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুমিনিন ও মুমিনাত ও আহলে বায়তের মান্যকারীদেরকে ঈদে গাদির উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকের দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর নিকটে সবচেয়ে বড় ঈদ। আর তার কারণ হচ্ছে রমজান মাসে দিনের একটি অংশ পুরো হওয়ার পরে, অর্থাৎ রোজা কমপ্লিট হওয়ার পরে আমরা যে ঈদ মানাই তাকে ঈদ উল ফিতর বলা হয়। দিনের আরেকটি অংশ হজ পুরো হওয়ার পরে আমরা যে ঈদ উদযাপন করি তাকে ঈদে কোরবান বা ঈদ উল আযহা বলা হয়। আর যেদিন দিনের সমস্ত অংশ পরিপূর্ণ হয়েছিল, যেদিন দিন কমপ্লিট হয়েছিল, সেই দিনকে ঈদে গাদির বা রোজে ঈদে গাদির বলা হয়। বিদায় হজ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশে হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়তের ঘোষণা করেছিলেন এবং হজরত আলী আলাইহিসসালামকে নিজের খলিফা ও উম্মতের মাওলা বা অভিভাবক বানিয়েছিলেন, তখন আল্লাহর তরফ থেকে এই আয়াত এসেছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্যে দিনকে পরিপূর্ণ করলাম বা তোমাদের দিনকে আজ আমি সম্পূর্ণ করলাম, আর নে'মাত তোমাদের উপরে সমাপ্ত করলাম, আর তোমাদের জন্যে এই দিনে ইসলামকে পছন্দ করলাম। অর্থাৎ হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়তের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করেছিলেন, নে'মাতকে সমাপ্ত করেছিলেন, আর সেই দিনকে পছন্দ করেছিলেন যে দিনের উপরে হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়তের মোহর লাগানো হয়েছিল। তাই আজকের দিন এই ঈদ তারাই পালন করে যাদের দিন পরিপূর্ণ, যাদের শরীয়ত পরিপূর্ণ, যাদের উপরে আল্লাহর নে'মাত সম্পূর্ণ হয়েছে বা সমাপ্ত হয়েছে, আর যাদের দিনকে আল্লাহ পছন্দ করেছে। আজকের দিন তারা ঈদ পালন করে না যাদের দিন পরিপূর্ণ না, যাদের উপরে আল্লাহর নে'মাত সমাপ্ত হয়নি বা যাদের দিনকে আল্লাহ পছন্দ করেনি। সুতরাং আল্লাহর শুকর যে আমরা হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়েতকে গ্রহণ করে বা হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়েতকে পেয়ে আল্লাহর দিন পরিপূর্ণরূপে গ্রহণ করেছি, তাই আজকের দিন আমরা ঈদ মানাচ্ছি। আরও একবার সমস্ত মুমিনিন ও মুমিনাত ও শিয়ানে হায়দারে কাররারকে ঈদ উল গাদির বা ঈদে গাদির উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ঈদে গাদির মোবারক।